একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনাটন দূর করতে না পেরে নামাজ পড়ে আল্লাহর কাছে অতি বিনয়ের সাথে কিছু ধন দৌলত তার বাড়ির রান্নাঘরের কাছে পাওয়ার জন্য আবেদন নিবেদন করে। একদিন সে মাঠে চাষ করতে গিয়ে তার লাঙল একটি গাছের শিকড়ের সাথে বেঁধে যায়। সে তখন লাঙল বের করার জন্য শিকড় খুঁড়তে গিয়ে একটি কলস দেখতে পায়। কলসের ঢাকনা খুলে সে অনেক ধন দৌলত দেখতে পেল। এতে সে অনেক আনন্দিত হলো। কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তার মনে পড়ে যায় যে সে ধন দৌলত চেয়েছিল তার বাড়ির রান্নাঘরের কাছে, এখানে নয়। তাই সে ভাবল যে আল্লাহ পাক হয়তো তাকে পরীক্ষা করেছেন, এই কারণে কলসটিকে তার পূর্বের স্থানে রেখে দিলেন। বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও তার স্ত্রীকে এই ঘটনাটি খুলে বললেন। স্ত্রী তখন তাকে ধন দৌলত আনার জন্য অনুরোধ করলেন। সে কিছুতেই রাজি হলেন না। পরের দিন স্ত্রী তার এক প্রতিবেশীকে এই ঘটনাটি বলে। প্রতিবেশী লোকটি উৎসাহের সাথে বুক বেঁধে কোদাল হাতে নিয়ে নির্দিষ্ট স্থানে চলে যায়। অল্প মেহনতে সে কলসটি দেখতে পেল। কি আশ্চর্যের বিষয়! কলসটিতেও কোনো ধন দৌলত নেই, বরং সে কলসটি বিষাক্ত সাপ দিয়ে ভরপুর। লোকটি অনেক রাগান্বিত হলো। সে মনে করলো কৃষকের স্ত্রী হয়তো তাকে বিপদে ফেলার জন্য মিথ্যা কথা বলেছে। তাই এই প্রতিশোধ নেওয়ার জন্য কলসটির মুখ বন্ধ করে সে কলসটি কৃষকের বাড়ির রান্নাঘরের পাশে কলসের মুখ খুলে রেখে দিয়ে চলে আসলো, যাতে কৃষকের স্ত্রী রান্নাঘরে গেলে তাকে সাপ দংশন করে। রাত শেষে ভোর হলো। কৃষকের স্ত্রী যখন রান্না করার জন্য রান্নাঘরের কাছে গেল, সে আশ্চর্য হয়ে দেখতে পেল রান্নাঘরের চারপাশে অনেক ধন দৌলত ছড়িয়ে ছিটিয়ে আছে। সে তার স্বামীকে ডেকে আনলো। স্বামী বলল, আমার মনে এই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা যদি আমাকে ধন দৌলত দেন তাহলে আমার রান্নাঘরের পাশেই দিবেন, কেননা আমি আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করেছিলাম।